হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে স্কুলের ডিউটি পূরণ করছি, মামাকে নিয়ে স্কুল যাচ্ছি। আর ডিউটি পড়ার, হ্যাঁ ঠিকই তো না। আর এখন বেরিয়েছি। আর যেহেতু আজকে সকাল থেকে মানে খুব মাজা যন্ত্রণা করছে, ভালো লাগছে না, তার জন্য ওই যে আবার বস্তা বইতে হচ্ছে, তার জন্যই হবে। ভিডিওটা দেখতে থাকুন। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে পুরো রাইট 8:30, আর 9টার আগে ওকে ঢুকাতে হয় স্কুলে। এখন বাজে 11:10। তো মামামকে আনতে যাব। আর আমি করব না, কি বলে এটাকে, রান্না শুধু ডাল করব, কারণ ডাল বাবাও খাবে, মামামও খাবে, আর মাদের করেই রান্না হবে আজকে। মাদের যেহেতু মাছ খাবে, আজকে শেষ হয়ে গেছে। আর দেখো আমার অবস্থা, এদিকে পেঁচিয়ে পুচিয়ে কী অবস্থা। গলার চেনটা খুলতে হবে, বাবা বারবার বলছে। আসলে এদিকে খুব রিস্ক হয় লাগানোটা। আর আমারটা তো মানে একদম সরু টরু হলে না কিছু না, কিন্তু আমারটা একটু মোটা আছে, তো দূর থেকে একদম দেখা যায়, তার থেকে বেটার খুলে রাখা। ভাই গলার যেতে যদি যাওয়ার চলে যাওয়া যাক গিয়ে, আমার বাবার তো একই কথা, গলার মধ্যে যদি ব্লেডুড। আজকের ভিডিওটা দুদিনের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি। কারণ হলো এই যে কি বলবো বলো, মিডিলে একদিন যেহেতু মামামকে স্কুলে দিচ্ছি এখন অনেক দিন পর, আর নতুন স্কুলে, জায়গা তো নতুন না, জায়গা তো এখানে আমি ছোটোর থেকেই বড়ো হয়েছি, কিন্তু স্কুলটা তো ওর জন্য নতুন। তো তার জন্য না একটু টাইম টেবিল সব কিছু মেনটেন করে সব কিছু। আর সকালে যেহেতু আমার মর্নিং টাইমে আমার স্কুলে যাওয়া আগে কম হতো, ওই মান্থের মধ্যে 1 ডে আমি যেতাম, কারণ মামামের ফিস দেওয়ার জন্য আর কি। তো এমনিতেও আমার যাওয়া হতো না, কিন্তু এখন যেহেতু মর্নিং আমাকে বেরোতে হচ্ছে, তার জন্য একটু হুটোপাটা লেগে যায়, তার জন্য আমি আর এবারে মানে কী বলে এটাকে ব্লগ দিতে পারিনি, একদিন আর দুদিন ব্লগ দিতে পারি, তার জন্য দুদিনের ব্লগ অ্যাড করে দিয়েছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। তো এই যে রেডি হয়ে নিচ্ছি, এখন যাব মেয়েকে আনতে। আর একদম কি বলবো, একটু একটু অনেকটা দূর তো, আর আমি একদম এরকম জবথব হয়ে বেরোতে পারি না, তোমরা ভালো করেই জানো। আর দেখো মার মোবাইলের এমন একটা রিংটোন যে মানে ফোন আসলে আমরা সবসময় নাচতে থাকি। ফোন এসেছিলো, মাকে ডাকছি আর ডান্স করছি। তো এই যে বেরিয়ে পড়েছি। তো এসে এই যে এসে আর কি বিছানাটা আর কি করলাম, ঝাড়লাম না। আগের ভিডিও না পরে ভিডিও বলছি দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি, তো তার জন্য মানে একটু কনফিউজড হয়ে যাচ্ছি। তো এই যে বিছানা বাটি গুছিয়ে নিয়েছি, বেড কাভার পেতে টেতে, তারপরে এদিকে মামামা দেখো বিছানা গুছাচ্ছে। মামামকে স্কুলে দিয়ে আসলাম, গুছাচ্ছে এখন যাচ্ছি ঘরে। জানি না আমি বোধহয় স্কুল থেকে রান্না করবো এখন, তারপরে একটা এড হয়ে আনবো, তারপরে এনে আবার একটু বেরোতে হবে। কি এখানে মানে গরম তো গরম, বৃষ্টি নেই, শুধু বেরোনো মানে ঘরের কাজ, মানে ব্যস্ততার করে থাকে। সবচেয়ে বড়ো কথা এটাই। তো এই যে সোয়াবিন তরকারি রান্না করবো, জলটা থেকে মনে পড়ছে যেটা সোয়াবিন ঢালবো, এটা আমার হচ্ছে সত্যি। তো এই যে কোয়াশ দিয়ে আর আলু দিয়ে সোয়াবিন তরকারি করবো, কারণ তোমরা জানোই ভালো, শিলং থাকতো মামাম কোয়াশটা ভালোই খেত। আর এখনের যা ওয়েদার না, অতিরিক্ত মশলা বেশি খাওয়াটাও ঠিকও না, আমি মনে করি হালকা পাতলা খাওয়াটাই বেটার। তো এই যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি এখন, অনেকটা বাসন হয়ে গেছিলো, বাসন মাজছি আর বোধহয় দিদার সাথে বোধহয় গল্প করছিলাম। হ্যাঁ ওইটাই হবে। মুখটা তো সবসময় চলতেই থাকে, এদিকে না সেদিকে, সেদিকে না ওইদিকে। ওইখানে যেরকম মুখের মধ্যে একদম কুলু পেটে সারাদিন বসে থাকতাম, আর আমার কারো ঘরে যাওয়া অত বেশি কথা মানে অত বেশি ভালো লাগতো না অত বেশি। তো তার জন্য এখানে তো দেখো গ্যাসের চুলাটা করে নিচ্ছি আর কি, ক্লিন করে জায়গাটা ভালো করে একটু কসব্রাইট দিয়ে ঘষিয়ে নিচ্ছি, কারণ পড়ে যায় না দুধ না, কোনো সময় দেখবে সামনে যতই আমরা দাঁড়াই না কেন বন্ধুরা, তোমাদের সাথেও বোধহয় এটা হয়, আমি অনেকেই শুনেছি, অনেকের মুখেই শুনেছি, সামনে দাঁড়িয়ে থাকলে দেখবে দুধটা পড়ে না, মানে উতলে পড়ে না। আর যদি না যদি অল্প একটু দূরে মানে করি সরি, তাহলে কিন্তু দুধটা দেখবে একদম উতলে পড়ে যায়, একদম অশান্তি লাগে, পড়লেই দেবে নোংরা হয়ে যায় চুলাটা। যতই তুমি একটু একটা মুছো না কেন, ভালো করে যদি সাবান দিয়ে না করো, সুন্দর হয় না, একদম কিরকম আঠা আঠা থাকে। তো এই যে স্নান দান করে চলে এসেছি, এখন দেবো পুজো দেবো, তার আগে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর ওই দিনটা ওই যে বোনটা দিয়েছিল কামাখ্যা মার সিঁদুর, সেটাও মানে করে নিয়েছি। সত্যি অনেক ভালো লাগলো যে ঘরে বসে মা কামাখ্যার সিঁদুর পেয়েছি, প্রসাদ পেয়েছি, অনেকটাই মানে ভাগ্যের কথা। আমি তো কামাখ্যা মন্দিরে গিয়েওছি, যাইনি যে তা না, তো 2বার না 3বার বোধহয় গিয়েছিলাম। হ্যাঁ আর তো কি বলবো, আজকে দেখো কিন্তু শিলংয়ে যখন বিয়ে হওয়ার পর আমি একবারও যেতে পারিনি, কিন্তু আগে যখন বিয়ের আগে অনেকবার গিয়েছি, কারণ আমার ওখানে যেহেতু পিসির বাড়ি আছে, তো পুজো দিয়ে দিচ্ছি।
ব্যক্তং জ্ঞানং চরাচরং তৎপদন্তর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানগণং শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞানং তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট করলাম, এখন বাজে 1:30টার মতো, আর ঠাকুর দেওয়া শেষ। বসটা শুধু বসে থাকার ইচ্ছে করে। তো এই যে আজকে একটা নতুন নাইটি লাগিয়েছি, আমার তো কালারটা বেশ ভালোই লাগে, সবসময় লাল হলুদ, আর এতটা ডার্ক কালার না পছন্দ কম লাগে। তখন তোমাদেরকে দেখাবো পয়লা বৈশাখে যে কাপড় যেগুলো নিয়েছি। এতদিন মানে অপেক্ষায় ছিলাম, খারাপ লাগছিল বর কিছু কিনে নিই, আমি যে করবো, তো তার জন্য তো এই জন্য তো এখন অল্প ভাত খাবো, খেয়ে আবার বেরোতে হবে। তো কোথাও যাচ্ছি না, সবটাই দেখতে হবে। আসলে ভিডিওটা নো স্কিপ করে দেখবে, সবটাই দেখতে পাবে। তো এই যে ছোটো মাছ আর কি বাবা রেখেছিল, তো ওখান থেকে আর কি আমি আর ভাইটাকে বললাম যে আমাকে আরও টাকার দিয়ে দাও, 20 টাকার দিয়ে দাও। তো 20 টাকা না 30 টাকার দিয়েছে। দেখো 30 টাকার মাছ কতগুলো না, ওখানে শিলংয়ে এগুলো 1 পোয়া হবে 100 টাকা। তো এই মাছগুলো আর কি একটু করে নিচ্ছি, টেলে নিচ্ছি। তো টেলে নিয়ে এখন একটু ভালো করে তেলের মধ্যে একটু করে নিয়ে, আজকে এই দিন তো বানাইনি, যেদিন তুমি ব্লগটা দেখছো এটা হলো বুধবারের আর কি, বানাইনি। আজকে যে ভয়েস দিচ্ছি, আজকে বৃহস্পতিবার, আমি আজকেই বানাবো মাছগুলো, না বানালে আবার এরকম। খেয়ে দিয়ে এসে অল্প একটু শুলাম, এখন 2:35 হয়, 3টে এখনও বাজেনি। 3টের দিকে, 3:30 দিকে বেরোবো, রৌদ্র পড়ার পরেই ড্রেসটাই লাগিয়ে দিয়েছি, ধুলোবালি হয়ে যাবে, আর হয়ে যায় কট করে বেরোলে না ধুতে হয়, যেহেতু ঘামে গন্ধ হয়ে যায়, ওইটাই লাগাও না মাম্মা। ও কিনে দিল আমাদের দিদা, আর হোয়াইট শু পাপা না। তো এখন ঘরে যাবো, আর কিছু কেনাকাটা নাই, ডাইরেক্ট করে। টায়ার্ড ফিল করছে তো সত্যি, চোখমুখ দেখেই বুঝতে পারছি। তো যাই যে ক্লাব থেকে, তারপরে এখন বাজে 6:30 বাজে, রাইট 6:30। আর এখন দিয়ে এসছি আর কি যেগুলো আর কি নাইটি আর কি পয়লা বৈশাখের দিন লাগাবো, মা দিয়েছে একটা ইউনিভার্সিটিতে, আর একটা আমি নিয়েছি, আর একটা পয়লা বৈশাখে আমাকে দিয়েছে, আজকেই লাগিয়ে নিয়েছি। হবে দুটো আছে আবার কি, একটা সংক্রান্তির দিন, একটা পয়লা বৈশাখের দিন। আর কাপড়গুলো নাইটি তোমাদেরকে দেখাতে বলছিলাম, কিন্তু পরে একবারে দেখাবো। মামামের ড্রেস আর বরের যেটা ফটো পাঠিয়েছি সেটাও করে দেবো, শেয়ার করে দেবো। আর এখন গরম লাগছে, মোটাও হতে হবে। চাটা খেয়ে মামামকে পড়তে বসাবো। 3টে বোতল ভরেছি, আবার মামামের স্কুলের বোতল, এমনি বোতল সব ভরে নিয়েছি, কারণ এখন যেহেতু জল বেশি লাগে খেতে, গরম তো এইও করে নিয়েছি। ভাত বেড়ে নিয়েছি, আর এখন বাজে 9:10 বাজে, খেয়ে ঘুমিয়ে পড়বো। দুপুরে শোয়া হয়নি, আর মামাম যেহেতু একদম টায়ার্ড হয়ে গেছে, 2বার স্কুল থেকে আসা যাওয়া, আবার মানে যেহেতু বাটাতে গিয়েছিলাম শিলংপট্টিতে, তো এখন ইয়ে করবো। তা দেখাই, দুপুরে তোমার সাথে শেয়ার করা হয়নি। আর যেগুলো দেখেছো আমি আর কি ছোটো মাছ আর কি একটু আর কি ভেজে রেখেছিলাম, সেটা কালকে বানাবো, আজকে আর আমার নেই। আর তরকারি আছে, ও আমার ভালো লাগছে না সত্যি তরকারি। আর মা যেহেতু তরকারি একটু দিয়েছিল, দুপুরে পুরোটা আমি খেতে পাইনি, রেখে দিয়েছি। আর এই যে ছোটো মাছটা মা বানিয়েছে, অল্প একটু দিয়ে গেছে। এখন ভাত, এখানে অল্প ভাত আছে, এখন খেয়ে নেব।